কিছু সিনেমা এরকম হয় যেগুলো দেখে আমরা খিল্লি করি অথবা গালাগাল করি। গালাগাল তো লোকে পাবলিকলি আজকাল করতে সাহস পায় না, আমিও পাই না আজকাল গালা, ভালোও লাগে না। ঠিক আছে, আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, একটা শিক্ষিত ছেলে, মানে পুঁথিগত শিক্ষাটা আমার আছে, মানুষ হিসেবে কতটা শিক্ষিত আমি জানি না। আমার বিহেভিয়ার বা আমার চরিত্রের জাজ তো আমি তো হতে পারি না। কেউ কেউ আমাকে চার অক্ষর মনে করে, কেউ কেউ আমাকে ভালো মনে করে। আমার না আজকাল নিজেরই না বাজে সিনেমা দেখে সেটাকে নিয়ে রোস্ট করতে, খিল্লি করতে না খুব ক্লান্তিকর লাগে। আমি জানি লোকে কিন্তু এনজয় করে, লোকে চায়ও, কিন্তু আমার কোথাও গিয়ে না খুব ক্লান্তিকর লাগে এবং কোথাও গিয়ে না খুব দুঃখও লাগে, কারণ আমি এটা করার জন্য সিনেমাটা দেখতে যাইনি। রাজা চন্দ ম্যাজিক বানিয়েছে, চ্যালেঞ্জ 2 বানিয়েছে, আরো অনেক সিনেমা বানিয়েছে, আমি এই দুটোর নাম আমি করছি। এই দুটো সিনেমা আমি যখন দেখি, ম্যাজিকের তো খুব ইউনিক প্রমোশন হয়েছিল, ম্যাজিকের শর্ট ফিল্ম এসেছিল রূপমের চ্যানেলে। চ্যালেঞ্জ 2তে আমি দেখেছিলাম যে আমার খুব পছন্দের একটা অ্যাকশন সিনেমা আছে ওয়ান্টেড বলে, অ্যাঞ্জেলিনা জোলি আর ওই লোকটা যে চার্লস জেভিয়ার প্রফেসর এক্সের রোল করে, আনব্রেকেবলে যে ছিল, খালি নামটা ভুলে যাই আমি। যাই হোক, ওয়ান্টেড বলে, ঠিক আছে, সালমান খানের ওয়ান্টেড না, কিন্তু অ্যাঞ্জেলিনা জোলির ওয়ান্টেড 2009 বুলেট বেন্ড হতো। ঠিক আছে, দুর্ধর্ষ একটা ফিকশন ফিল্ম। সেটার মধ্যে একটা বিখ্যাত অ্যাকশন সিন ছিল ক্লাইম্যাক্সে, সেটাকে রাজাদা পুরো চ্যালেঞ্জ 2তে নিয়ে এসেছিল। এবং শুধুমাত্র ওয়ান্টেড নয়, রিটার্ন অফ চেঞ্জেন বলে ডনি ইয়েন যে ইপম্যানের চরিত্রে অভিনয় করে, তার একটা সিনেমা আছে রিটার্ন অফ চেঞ্জেন 2010-এর। ওটার ক্লাইম্যাক্সের একটা অ্যাকশন সিন, ওটার সাথে ওয়ান্টেডের সিনটাকে পাঞ্চ করে রাজাদা চ্যালেঞ্জ 2তে একটা অ্যাকশন সিন ডিজাইন করেছিল, যেটা বেশ ভালো ছিল। কপি সিনটা, বাট এনজয় করেছিলাম। ম্যাজিক দেখেছি, বেশ ভালো। রিসেন্টলি একটা ওয়েব সিরিজ এসেছিল রাজা চন্দের, সেটা নিয়ে অনেক লোকজন মানে লেখালেখি। আমি তো ওয়েব সিরিজ দেখি না, G5-এর কিছু এলে পরে আমি আরোই বেশি দেখি না, কিন্তু আমি দেখেছিলাম। ঠিক আছে, মানে রিভিউগুলো দেখেছিলাম, ওয়েব সিরিজটা দেখিনি। এবং রাজা চন্দের যে ইন্টারভিউগুলো যেগুলো রয়েছে না, ইন্টারভিউ বা পডকাস্ট, আপনি যদি দেখেন আপনার কিন্তু মনে হবে যে একটা সেন্সিবল লোক কথা বলছে। ঠিক আছে, তো আমি গত সপ্তাহে রবিবার দিন মনে আছে, আমার পায়ে অসহ্য যন্ত্রণা, পা আমি ফেলতে পর্যন্ত পাচ্ছি না, তথাপি পুলিশ সিনেমাটা রূপমন্দিরে এসছে এবং আমি জানি এই সিনেমা 1 সপ্তাহের বেশি সার্ভাইভ তো করবে না। ট্রেলার দেখে যা মনে হয়েছে আমার, আমি সিনেমাটা দেখতে গেছি রাজাদার জন্য, কিন্তু শুধুমাত্র নয়, টোটা রায় চৌধুরীও রয়েছে সিনেমাতে। টোটা রায় চৌধুরীর চালচিত্র আমার দারুণ লেগেছে। টোটা রায় চৌধুরী একজন ভালো পারফর্মার, একজন মানুষ যে হিরো হওয়াটা ডিজার্ভ করে। সিনেমাটার মধ্যে না কিচ্ছু নেই, একটা শুধু ভালো আইডিয়া আছে। সিনেমাতে একটা সাব প্লট আছে, মেন প্লট আর একটা সাব প্লট আছে। ওই সাব প্লটটা খুব ইন্টারেস্টিং। এবং সিনেমাতে 4টে জেন্টেলম্যান রয়েছে। একজনের নাম হচ্ছে বোধহয় বিশ্বজিৎ, যিনি চেঙ্গিস সিনেমাতেও ছিলেন। ঠিক আছে, কালো মতো সাদা চুল, ছবিতে টোটা রায় চৌধুরীর বসের রোলটা উনি প্লে করেছেন। আমি নামটা ঠিক নিচ্ছি কিনা আই ডোন্ট নো। উনি বোধহয় থিয়েটার ক্লাস করান বা ওরকম কিছু। ওনার চোখ দুটো খুব এক্সপ্রেসিভ, ওনার মুখের মধ্যে একটা অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্বের একটা ছাপ আছে এবং ওনার অভিনয় সিনেমাতে কিন্তু টপ নচ। মানে অত বাজে রিটেন ম্যাটেরিয়ালে অত ভালো পারফর্ম করা। ঠিক আছে, দেন হচ্ছে কি দীপক হালদার। এই মানুষটা প্রদীপ্ত ভট্টাচার্যের কাজে আমি দেখেছি, বোম ভলাই। ঠিক আছে, বিরোহীর বোম ভলাই। এবং দীপক হালদারের এই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার ব্যাপারে আমি বেশি বলবো না। ঠিক আছে, কারণ ওই ক্যারেক্টারটারই কিছু ক্রাক্স রয়েছে। এবং ওর সাথে আরেকটা ক্যারেক্টার যাকে আমি অনেক সিরিয়ালে দেখেছি, সুরজিৎ বা ওরকম কিছু একটা নাম। ঠিক আছে, উনি একটা মাস্টার মশাইয়ের চরিত্রে প্লে করেছে, ট্রেলারে প্রত্যেকে ইয়ে করেছেন। ঠিক আছে, তো এই সিনেমার মধ্যে না কমিউনিস্ট নকশাল মার্কে একটা সাবপ্লট রয়েছে, যেটা খুব সেন্সিটিভ একটা গল্প। ঠিক আছে, এবং এই সিনেমাটা দেখলে পরে আপনি কনফিউজ হয়ে যাবেন যে রাজাদা কি টিএমসির ফ্যান নাকি রাজাদা সিপিএম এর ফ্যান। যাই হোক, এবং সর্বোপরি হচ্ছে যে টোটা রায় চৌধুরী, যিনি চেষ্টা তো প্রচুর করেছেন, কিন্তু ডিরেক্টর জানেই না যে ওকে নিয়ে করতেটা কি হবে। অত্যন্ত সুয়েভ, মেপে কথা বলা,
ব্যক্তিত্বপূর্ণ, বলিষ্ঠ, ঠান্ডা মাথার, ক্যালকুলেটিভ লোক, এরকম টাইপের একটা পুলিশ অফিসারের ভাই কিন্তু টোটা রায়চৌধুরী পুরো লুকের মধ্যে রয়েছে, যেটার সাথে একটুখানি গিল্ট বা রিগ্রেট অ্যাড করে ওই চালচিত্র প্রতিমডু গুপ্তার সিনেমাতে কিন্তু টোটা রায়চৌধুরীকে পেশ করা হয়েছিল। এইখানে টোটা রায়চৌধুরীর ড্রেস বা তার কথাবার্তা শুনে তাকে যতটা সুয়েব বা মনে হয়, তাকে সেটা না রেখে ক্রেজি পুলিশ অফিসার বানানোর চেষ্টা করেছে, ওই সিংহম স্টাইলে, ঠিক আছে, ক্রেজি। সেটা ওয়ার্ক করে না, একেবারে ওয়ার্ক করে না। একটা জায়গায় আছে থাপ্পড় মেরে বলছে ভাই এটা ডলবি ডিজিটালে হেভি লাগবে। ওই গোটা সিনেমাতে বোধহয় একটা জায়গায় যেটাতে মাস মোমেন্ট যেটাকে আমরা বলি সেটা একটুখানি কাজ করে, যে ভিলেনের বাড়িতে গিয়ে ভিলেনকে থাপ্পড় মেরে এসছে ভিলেনের চামুন্ডার সামনে, তারা বলছিল এই পুলিশ অফিসারকে দেখে নেবো। ওই একটা সিন আছে যেটাতে আপনি মজা পাবেন, মাস ফিল্মের মজা। আর একটা সাবপ্লট রয়েছে আর এই চারটে লোকের অভিনয়, যেটার জন্য আপনি সিনেমাটা দেখতে দেখতে 5 মিনিট অন্তর অন্তর আপনার ভেতর থেকে যে গালাগালি তোরটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, তা বাদ দিয়ে বাকি সব কিছু। আর মায়েরই বলছি, বাংলা সিনেমায় কি ভিলেনের অভাব পড়েছে? লুক এট মাই ফেস, কিরকম ভিলেনিক একটা ফেস, ভিলেনদের মতো দেখতে, গালাগালিও দিতে পারি, এরকম ভিলেনদের মতো করতেও পারি। একটা লোককে নিয়ে এসছে কোত্থেকে কে জানে, পুরো ভাই দেয়াল। একে দেখার পরে ভাই আমি জারিন খানকে ক্ষমা করে দিয়েছি, ওই সালমান খান যেই মহিলার ডেবিউ করিয়েছিল, অথবা ওই যে ঋত্বিক রোশনের আর ডবল গ্যাংয়ের ছিল না কি যেন নাম, যে যার সাথে প্রিয়াঙ্কা চোপড়া লাভ স্টোরি 2050 করেছিল। একে দেখে রিয়েলাইজ করলাম যে সোহেল খানের থেকে ভালো অভিনয় করে। একে দেখার পর লিটারালি বলছি, মানে এই অভিনেতাকে দেখার পরে অর্জুন কাপুরকে ধরে লোকে গিয়ে ক্ষমা চাইবে যে না দাদা তুমি বিশাল বড় মাপের অ্যাক্টর। একে দেখার পর আমাদের মহানায়ক ইয়াশ, বাংলার ইয়াশ, কানাডা ইন্ডাস্ট্রির ইয়াশ না, একে দেখার পরে আপনি ইয়াশ, টাইগার শ্রফ, বনি, আমাদের সুপারস্টার বনি, সবার কাছে মাফ চেয়ে নেবেন এই ভিলেনের অভিনয়। অফিসার তোমাকে দেখে নেব, অফিসার তোমার মুখে হেগে দেব, তুমি কি জানো কি হতে পারে, তুমি কি জানো না কি হতে পারে। এবং একটা উইক পড়েছে সেটা দেখে তো মনে হচ্ছে আমার অবরোধার থেকে ধান নিয়েছে, মানে অব্র আনপ্লাগের অবরোধা, ওর থেকে ধান নিয়েছে বোধহয় উইকটা দেখে আমার মনে হচ্ছে। কিচ্ছু অভিনয় করতে পারেন, এবং আমি শিওর এ বোধহয় এই সিনেমার প্রযোজক বা কিছু একটা ওরকম কোনো অ্যাঙ্গেল বোধহয় রয়েছে। এই বয়সে দাদা এটুকুনি একটা রিয়েলাইজ করতে পেরেছে যে উনি আর হিরো হতে পারবেন না, ঠিক আছে। একটা ফিল্ম প্রোডাকশন কোম্পানি আছে আমাদের এখানে, যারা মাঝে মাঝে সৌভিকদেরকে দিয়ে ব্রহ্মার্জুন আর বরফি আর বিজয়া দশমীর মতো মাস্টারপিস তৈরি করে, তারপরে হচ্ছে কি এই লোকটা ভাই অভিনয় জানেই না, অভিনয়ের অজানে না এরকম নয়, অভিনয় শব্দটাই কোনোদিন শোনেনি। আমি যে কথা বলছি না, আমার কথাতে এর থেকে বেশি এক্সপ্রেশন রয়েছে। এবং এই সিনেমার মেকিং আর বাকি পুরো ভাই প্রথম 1 ঘন্টাতে আমি ভাবছি কি হচ্ছে, 3টে পুলিশ অফিসার মরলো, তারপর তো মনে হলো ডিরেক্টর ভুলেই গেছে 3টে পুলিশ অফিসার মরেছে। তারপরে অগা খগা বকা মেন যে প্লটটা, যে একটা জায়গায় গেছে সেখানে একটা বিশাল দোর্দণ্ড প্রতাপ একটা বাহুবলী টাইপের লোক রয়েছে, তার ইশারায় সব কিছু হচ্ছে, কিছুই হলো না। তার ইশারায় কি হলো বোঝাই গেল না, গেল তার একটা জায়গায় ঢুকলো আর কেলাকেলি। ভাই স্লো মোশন, এরা যে কেন স্লো মোশন ইউজ করে, ফাইট কোরিওগ্রাফি তো এদের দ্বারা হয় না। টোটা রায়চৌধুরী টিনটোরের যিশু ফিল্মে বহু বছর আগে মারামারি করে দেখিয়ে দিয়ে গেছে যে বাংলা সিনেমাতে মারামারি কিরকম লেভেলের হতে পারে। এখানে টোটা রায়চৌধুরীর কাজ পুরো পারফেক্ট, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল, শুট করা এবং তার এডিটেড স্লো মোশন এত বাজে। একটা লোক টেবিল ভেঙে পড়ছে, লিটারালি বুঝতে পারছো যে টেবিলটা পিচবোর্ডের তৈরি, এত স্লোতে বোঝা পর্যন্ত যাচ্ছে যে ও মা ওটা তো পিচবোর্ড লেখা রয়েছে কোনায়, ওকে কার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে টেবিল। মদের বোতল উপরে রাখা, সেই যে মাথা পাঠাচ্ছে মদের বোতল ভাঙা। হ্যাঁ ভারী দিয়ে মারলে পরে স্টান্টম্যান আর উঠবেই না, কিন্তু দরকারি বা কি ছিল ভাই। এবং ইন্ট্রো ফাইট সিনেমার যেটা, সেটা দেখে আপনার মনে হবে টাইম ট্রাভেলের মেশিন, আপনার মনে হবে আপনি 1982 সালে পৌঁছে গেছেন।
1982 সালে ওই অত্যন্ত বি গ্রেড যে হিন্দি ফিল্ম যেগুলো তৈরি হতো, ওকে, লোকজনকে লুকিয়ে ছুড়িয়ে ওই রকম কোন একটা সিনেমার ফাইট সিন দেখছেন আপনি, কি বাজে। এডিটের কোনো মা বাবা নেই, মা বাবা পাড়া প্রতিবেশী কাকু পিসি কাকিমা কেউ নেই এডিটের। এবং ডায়লগ এত স্লো ডায়লগ ডেলিভারি, এত জেনেরিক ডায়লগ ডেলিভারি। লিটারালি টোটা রায়চৌধুরীর যে বস, সে দীপক হালদার আর আরেকজন যার প্রশংসা করলাম ওই টিচারের চরিত্রে যিনি অভিনয় করেছেন, এরা তিনজন বাদ দিয়ে কারোর ডায়লগে কোনো পাওয়ার নেই। এদের ডায়লগগুলো বাজে লেখা হয়েছে, এরা নিজেদের পারফরমেন্স দিয়ে উতরে দিয়েছে। এবার আমি রিয়েলাইজ করলাম যে টোটা রায়চৌধুরীর ওয়াইফের চরিত্রে যে প্লে করেছে সে বোধহয় ডিরেক্টরের ওয়াইফ, নিজের বউকে বোধহয় উনি সিনেমাতে বোধহয় কাস্ট করেছেন। দেখুন, আপনার বউ আপনার চোখে অত্যন্ত সুন্দর, অত্যন্ত বুদ্ধিমতী, অত্যন্ত গুণবতী, অত্যন্ত রূপবতী। আমি আমার বউকে দুনিয়ার সব থেকে সেরা মহিলা মনে করব যদি কোনো মহিলা আমাকে বিয়ে করার ভুল করে। বাট উনি অভিনয় পারে না, উনি লিটারালি ভিলেনটাকে কম্পিটিশন দেয় যে হিরোর বউ বাজে অভিনয় করবে না হিরোকে যে খেলাবে ভিলেন সে বাজে অভিনয় করবে। এবং গোটা সিনেমার যে বিজিএম বা মিউজিক, ভাই ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, ঠিক আছে। ফার্স্ট হাফের পরে আমার একে তো আমার ব্যথা করছে পা, তাও আমি দেখছি। তারপরে আমি ভেবেছিলাম ডিপ ফ্রিজ দেখবো। এই সিনেমার লাস্ট অবধি দেখে আমার যা মাথা ব্যথা করছিল, আমি বুঝলাম যে না ভাই, আমি বাড়ি চলে যাই। শুধু পা ব্যথা নিয়ে আমি সিনেমা দেখে ল্যাংড়াতে আমি বাড়ি ফিরতে পারতাম, কিন্তু মাথা ব্যথা এবং পা ব্যথা দুটোই কাজ করছে না। আমাকে বেলগড়িয়ার লাইনের ধারে, রূপমন্দিরের ধারে আমাকে পড়ে থাকতে হতো। নাহলে আজকাল আমাকে প্রচুর হুমকি দেওয়া হয় যে ধরে কেলাবো। তারা কেউ আমাকে ল্যাংড়ার মধ্যে দেখে নিলে পরে তারা কেলিয়েই দিত। এই হলো কি অবস্থা। আমি এক সপ্তাহ আগে দেখেছি এবং দেখে না আমার মনে হয়েছে যে আমি যদি এখন রিভিউ করি কি না কি আমি বলবো, ভাই আমার মাথা ঠান্ডা হলে পরে আমি রিভিউ করব। আর মরার উপরে খাড়ার ঘা মারতে নেই। এই সিনেমা কেউ ইভেন কি সেই সব ছেলে মেয়েগুলো যারা সিনেমা দেখতে আসে না, ওই রুমের কস্টিং বেশি বলে হলে আছে ঘুচুপুচু করতে, তারাও আসবে না দেখতে। তারা পর্যন্ত চুমু খেতে খেতে যখন ভিলেনটাকে দেখবে এদের চুমু থেমে যাবে, তারা পর্যন্ত বলবে এমা এতে এটা কি করছে অ্যাক্টিং, ঠিক আছে। এত খারাপ একটা সিনেমা হয়েছে। ইয়াশ গত বছর একটা এনেছিল না মেন্টাল, অনেকে বলেছিল দাদা তোমার মেন্টাল ভাল লেগেছে, এই তোমার ফিল্মের চয়েস। মেন্টালকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একটা রিভিউ দিয়েছিলাম, বাট এই সিনেমাটা দেখার পরে আমার বলতে ইচ্ছা করছে মেন্টাল ডিজার্ভ অ্যান ফাকিং অস্কার। মেন্টালের গানগুলো ভালো, বোকা সোটা সং ভালো, মেন্টাল একটা পুলিশ থিম ছিল সেটা ভালো। তারপরে কি ছিল, হাগানা পাদানি একটা গান ছিল না, গোবিন্দ দাঁত মাজে না, ও সরি ওটা তো রক্তবীজ, কি একটা যেন ছিল, ঠিক হ্যাঁ। মেন্টালের অ্যাটলিস্ট গানগুলো তো ভাই সেন্টিমেন্টাল ছিল, তাতে ভাইব ছিল। মেন্টালে অ্যাটলিস্ট দু চারটে হলেও ভালো। মেন্টালের ভিলেনটা একজন মহিলা ছিলেন, দুর্দান্ত দেখতে এবং গ্ল্যামারাস পারফরমেন্স ছিল। আই মিন গ্লোরিয়াস পারফরমেন্স, গ্ল্যামারাস তো বিউটিকে বলে। ভালো লেগেছিল ওনাকে। আর এখানে ভিলেনটাকে দেখে তুমি খালি এরকম ভাবে তাকে কে এটা, ও কি করছে এরকম, ওকে কেউ বলেছে এটা কমেডি সিনেমা নয়, ও কেন এরকম ভাবে তাকে আপনি কিন্তু ভুল করছেন অফিসার। লিটারালি ও যদি ফোর্থ ওয়াল ব্রেক করে আমাকে বলতো না তুমি কিন্তু ভুল করছো আমাদের সিনেমা দেখে, আমি তাহলে বলতাম যে এই সিনেমাকে 5 স্টার দেবো। ভাই আমি এতদিন বাদে এই সিনেমাটা নিয়ে কথা বলছি। এক সপ্তাহ আগে আমি রূপমন্দিরে দেখতে গেছিলাম ল্যাংড়াতে। মায়েরই বলছি বাংলা সিনেমাতে কমার্শিয়াল সিনেমা হওয়ার খুব দরকার, বাট এরকম সিনেমা যদি হয় তাহলে কমার্শিয়াল সিনেমার এত ব্যাড মাউথিং আর ব্যাড পাবলিসিটি হবে যে আরও ল্যাংড়া হয়ে যাবে বাংলা, আরও কেউ সাহস পাবে না। যশের মেন্টালকে দেখে যদি মনে হয় এই সিনেমার পাশে অস্কার দিতে হয়, তার মানে বুঝতে পারছি এই সিনেমার মান কোথায়। কিছুদিন আগে আমি আরও একটা বাংলা সিনেমা দেখেছিলাম যেটাকে আমি রিভিউ করিনি, সেটার নাম ছিল পরিমণি। এই যে তনুশ্রী চক্রবর্তীর বিয়ে হয়েছে তো ওই ওনার একটা সিনেমা ছিল রজতব দত্ত। পরিমণি দেখে আমি ভেবেছিলাম যে এই বছরের সেরা খারাপ সিনেমা আমি দেখে নিয়েছি, বাৎসরিক, বহুরূপ আর পরিমণি।
দেন টোটা রয় চৌধুরী পুলিশ এসে আমাকে পুলিশ বানিয়ে দিয়ে বললো এ বস আমরা আছে, উই আর হিয়ার। ঠিক আছে ভাই, পুলিশ নয়, মানুষকে পুলিশ বানাচ্ছে, বাট আসলে ডিরেক্টর প্রডিউসার পুলিশ। এবং রাজাদার মতো ভেটেরান ডিরেক্টরের হাত থেকে গু বেরোলে পরে সেই গু অ্যাটলিস্ট দেখতে তো ভাই স্বাস্থ্যকর গু হবে, দেখে মনে হবে যে না খাতা পিতা ঘরকা গু। এ তো ভাই রাস্তায় ওই রেল লাইনের ওপরে পড়ে থাকা 10 দিনের বাসি হাগা এক্সপ্রেস ট্রেন থেকে পড়েছে, ছেত্রে গেছে। দিস ইজ সো ফ্রিকিং ব্যাড, সো ফ্রিকিং ব্যাড ভাই। আমি মানে লিটারালি বলছি না, সিনেমাটা এত বাজে, আমি এন্ডেজ হতে হতে দেন আমি শান্ত হয়ে গেছি। আমি ভাবছি আমি আমার বিপি কেন বাড়াচ্ছি। আমাকে লিটারালি অমর তো বলছি তোকে কে বলেছে রে এসব বালের সিনেমা দেখতে যেতে, কে বলেছে? আর আমিও ভাবছি আমি তো আজকাল রোস্টও করতে চাই না, কেন আমি দেখতে এলাম এই সিনেমাটা। দেন আমার মনে পড়লো না, আমি রাজাচন্দ্রের নামটা থেকে ভেবেছিলাম কিছু তো হলে হতেই পারে, এত কন্ট্রোভার্সি হচ্ছে, মেবি কিছু একটা হয়ে গেল সারপ্রাইজিং। আমি কিন্তু পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু গেছিলাম। ইভেন কি অ্যাকচুয়ালি আমি যখন গেছি না, আমি কিন্তু 2-3 জনের রিভিউ দেখে গেছি, রূপম সাগর নীল ইটস রিভিউ টাইম, ঠিক আছে, শুভমের রিভিউ। ওদের কথা শুনে মনে হয়েছিল যে ঠিক আছে চলো, ভেতরে কিছু মাল মশলা আছে যে এরা বলছে যে আমরা রোস্ট করতে পারছি না। তারপর আমি সিনেমাটা দেখে আমি তো আগে মনে মনে এদের 3 জনকে গালাগাল দিলাম যে কি রোজ করতে পারছিস না ভাই, এ তো ভিলেনটাকে নিয়েই 1 ঘন্টার প্যারোডি করা যায়। আমি রিল মেকার হলে তো আমি ভিলেনটাকে নিয়ে একটা ছোট রিল বানাতে পারতাম ভাই, কিরম ভাবে তাকান ভাই। টাইগার শ্রফ আর অর্জুন কাপুরকে তোমার মাফ করে দিতে ইচ্ছা করবে, ভিলেনটা এত বাজে, তুমি বুঝতে পারছো? ওকে দেখলে পরে না, মানে সত্যজিৎ রায় যদি আজকে বেঁচে যদি থাকতো, অনুরাগ কাশ্যপ যদি এই সিনেমাটা ভুল করেও দেখে যদি ফেলে না, ও বলবে বেঙ্গলি মার চুকা है, বেঙ্গলি ফিল্ম ইজ ডেড। ঠিক আছে, ঘাটিয়া পাটিয়া বলবে না, বলবে ডেড। এবং জাস্ট কিছু বলার নেই আমার। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।